এভরিওয়ান, গুড মর্নিং। আমি দীপা আর আমার চ্যানেলে আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে হলো 1 জানুয়ারি, তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো। তো চলো এখন ভিডিওটা কন্টিনিউ করি। হ্যাঁ, আমি জলটা ভরে নিই। জলটা ভরলেই হয়ে যাবে। ঠিক একটু করে মুখটা তা জল ভর, পাইপ দিতে পারবো না, জল ভর তারপর আসছি। সকাল সকাল বসে গেছি লিকার চা আর বিস্কুট নিয়ে। তো এখন এটা খাবো, তারপর যাবো বাইরে। বোন ডাকতে এসেছিল, একটু কাজ আছে তাই। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। কোথায় পাইছিস? আমি আগে বলা ছিল না। ঠিক আছে, আগের মতো আবির দিয়ে করি না আমরা। না না, বলছি যে আমার রং খেলা আবির ছিল না, আবিরের রং ওরা। আচ্ছা, ওয়েদারটা ভালো না সত্যি, বছরের প্রথম দিন আর ওয়েদারটা দেখ। তো জল ভরে নে, তারপর ডাক দিস। ব্রাশ করা গেছে? না, ব্রাশ করেছি তখন। ঠিক আছে। ওই রাস্তা মতো কালকে মানে রাতে 9টার সময় লিখেছি। তাইলে আমরা তখন তুই তখন ডাকলি তখন লিখলেও হতো। তাহলে কখন লিখতাম? ঠিক আছে, জল ভরে আমার ডাক দিস। তোর জন্মদিন ভুলেই গেছি আমি। হ্যাপি বার্থডে বুনু। আমি জানি যে জন্মদিন, কিন্তু ভুলে গেছি। হ্যাপি বার্থডে কিডি। বুনু, তাহলে একটা কেক নিয়ে আয়। তাহলে চল 50-50, তুই 50 মানে 100 টাকা নিয়ে চল, আমার একটা মেয়ের মধ্যে কেক খাইয়ে দিবি। এত কিপটে হলে হয়? আমি সকালবেলা থেকে মনীষা কি স্ট্যাটাস দিল দেখি, তো বাবা দেখি কি দিয়ে দিয়েছে। না, জন্মদিন তো মনে ছিল আমার, কিন্তু আমি সকালে উঠে খেয়াল নেই যে জন্মদিন। ও আইসেই তো আমাদের বাড়ি ওই করতে, যে জন্মদিনে বলে উইশ করে একটুখানি। না না, ও এসে জলটা নেবে আর আমি গলার আওয়াজটা পেয়ে বেরোবো। উইশটা করতে দুজন উইশ করলাম আর কি। তোর মাকে বলবি লুচি আলুর দম খাওয়াতে। হ্যাঁ, আমি রাগ দিচ্ছি এখন। তুই তো অনেক বড় লিখবি, তুই যদি এই যদি এইটুখানি হয়ে যায়। তোর ওখানে পড়তেছে, তুই রাখ। রূপে তুই হাত ছড়া, তুই হলো পরে মেলিস। তুই অল্প অল্প করে দে, হয়ে গেছে এটা। রুদ্র দিয়ে লেখালে ভালো। পিটা কিন্তু ভালো হয়নি। আর তুই না, এখন মুছে যাবে কি কর। কে মুই মানে আমি, তুই করবি আজ নাকি নাকি বার্থডে। দুধ দেও দেখা ছড়। বোঝা যাচ্ছে তো, নিলাম তো রূপসা বোঝা যাচ্ছে তো, শুধু শুধু হলো দুটো পি আসছে। তারপর আমি আর বোন মিলে হ্যাপি নিউ ইয়ার লিখছিলাম, আর এই আবিরগুলো ওদের ঘরে ছিল, তো সেগুলো দিয়েই লিখছিলাম। তো আগের বছর না রাতের বেলা করেছিলাম, তখন একটা বোনও ছিল, কিন্তু এখন ওর বিয়ে হয়ে গেছে বলে ও নেই। আর আমি আর বোন সেই জন্য রাতের বেলা বেশি করে জেগেছিলাম না, তো করিনি, তাই জন্য এখন দিনের বেলাতেই এই কাজটা করছিলাম। ধুরি আর কি মারছে। হে গাইস, আজকে আমাদের এখানে নতুন বছর পালন করা হচ্ছে। আপনারা সবাই আসবেন, আপনাদের এখানে বিরিয়ানি
আর কিছু হুইস্কি কথা হবে না। ওয়াইন দেখি এখন আইলো। আমাদের লেখা হয়ে গেছে, আর লেখাটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আমরা এবার একটা পোস্টারও টাঙিয়ে দিয়েছি, একটা পেজে লিখে যে সাইড দিয়ে যাবেন, কারণ এটা যেহেতু রাস্তার একদম মোড়ে লেখা, তো যে কেউ এর উপর চলে যাবে, তো সেই জন্য সাইড দিয়ে যাবি। মাঝখানে গেলে এক্ষুনি তোদের আবার লেখাবো। রূপসার রাস্তায় লেখার কাজ হয়ে গেছে, তারপর চলে এসেছি সকালে খেতে। আর কালকে যেহেতু রবিবার ছিল তো মাংস হয়েছিল, তো সেই জন্য মাংস ছিল, আর সকালে মা রুটি করেছিল, তো আমি আর ভাই এখন সেটাই খাচ্ছিলাম। আজকে স্পেশাল মেনু হবে ফ্রাইড রাইস, তো সেই জন্য মা সব সবজি দিয়ে গেছে, তো এই সবজিগুলোকে আমার কাটতে হবে। তো চলো আমি আগে সবজিগুলোকে তাড়াতাড়ি করে কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তারপর কিছু আনতে যেতে হবে দোকানে, তো সেই জন্য দোকানে যাচ্ছিলাম। আর এই যে আমাদের এখানে কারখানার পাশে না, এখানে একটা কুকুর 5টা বাচ্চা দিয়েছে, আর বাচ্চাগুলো দেখো কি সুন্দর, এক একটা কি কিউট দেখতে। আর ওরা না এখন ঘুমাচ্ছিল, আর আমার ভাই একটা বাচ্চা না নিয়ে গেছিলো যে পালবে বলে, কিন্তু না ও খাচ্ছিল না, মানে খাওয়া এখনো শেখেনি, তারপর আবার রেখে গেছে ওকে। আর এটা হলো বাচ্চাগুলোর মা, এখন রোদে বসে রোদ পোহাচ্ছে। তারপর আমি চলে এসেছি দোকানে, আর এটা হলো আমার একটা কাকিদেরই দোকান। কি করতে সব সবজিগুলোকে এখানে কেটে নিয়েছি, আর এখানে আলুর দম করবে বলে আলুটাও কেটে নিয়েছি। কালকে যেহেতু রবিবার ছিল, আর আমাদের প্রতি রবিবারই মাংস হয়, তো সেই জন্য বললাম যে আজকে আর মাংস খাবো না, রোজ রোজ খেতেও ভালো লাগে না। তো এখন আমি সবজিগুলোকে ভেজে দেবো, আর মা বাইরে রান্না করবে। তো চলো সবজিগুলো আমি আগে ভেজে দিই, আর মা রান্নাটা কমপ্লিট করে নিক, না হলে দেবে আমাকে বকা। তো তারপর আমার স্নানও করতে হবে, তো তাড়াতাড়ি করে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আমার তো এক এক করে সব সবজি ভাজা হয়ে গেছে, আর মার বাইরে ভাতও হয়ে গেছে। তো মা এখানে বাবার জন্য ভাত তুলে রাখছে রাতের জন্য, কারণ বাবা রাতে ফ্রাইড রাইস খায় না, আর দুপুরবেলাতেও বাবারটা সবজি দেবে, কিন্তু ঘি দেবে না। তো চলো এখন দেখাই আমরা কীভাবে ফ্রাইড রাইস বানাই।
তোমরা তো দেখলে কীভাবে মা ফ্রাইড রাইসটা বানালো। তো প্রথমে মা ভাতের সাথে পরিমাণ মতো চিনি আর লবণটা মিশিয়ে নিল, আর তারপর অল্প করে সবজি মিশিয়ে নিল ভাতের সাথে। তারপর বাবার জন্য তো তুলে রেখেছিল ঘি দেওয়ার আগে। তারপর বাকি সবজিটা দিল, আর তার সাথে দিয়েছিল কেওড়ার জল আর গোলাপ জল, তারপর দিয়েছিল ঘি। তো তারপর মিশিয়ে নিল সব ভাতের সাথে ভালোভাবে। আমরা তো এভাবেই ফ্রাইড রাইস বানাই, তবে মাঝে মাঝে কেওড়া জল আর গোলাপ জলটা দিই, সবসময় দিই না। আচ্ছা, যদি তোমাদের বাড়িতেও এইভাবে ফ্রাইড রাইস তৈরি হয় তাহলে তোমরা একটা কমেন্টে জানিও। মার তো রান্না বান্না সব শেষ হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসি, তারপর সবাই একসাথে খেতে বসবো। স্নান করে চলে এসেছি, আর মা এখানে খাবার বাড়ছে, আর ওই যে আমাদের বাড়ির বড় লুব্বা খাবার খাচ্ছে, চাটনি আর পাঁপড়। তো সেই জন্য মা বকা দিচ্ছিল। আর চলো তোমাদের মেনুটা দেখিয়ে দিই। তো এখানে রান্না হয়েছে ফ্রাইড রাইস, ছিল স্যালাড, আর এখানে ছিল চাটনি পাঁপড়, আর ছিল আলুর দম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দাও ভালো দেখি, ভিডিও দেখি, ভিডিও দেখি। আর যেহেতু আগের দিনে একটু মাংস ছিল, তো সেই জন্য আমি মাংস দিয়ে ফ্রাইড রাইসটা খাচ্ছিলাম। তো এখন বাজে 6:30, আর আমি এখন একটু যাবো দিদি বাড়িতে। তো চলো কি ভিডিওটা কন্টিনিউ করছি। দিদি বাড়িতে যাওয়ার পর দিদি করেছিল লিকার চা আর হচ্ছে পকোড়া, তো সেটাই খাচ্ছিলাম। আর এখানে জামাইবাবু বসেছিল, আর ভাগনা শুয়ে শুয়ে পকোড়া খাচ্ছিল, টিভি দেখছিল। তারপর রাতে খেতে বসলাম ফ্রাইড রাইস আর আলুর দম নিয়ে, আর এদিকে আমার ভাই আমার পাতের দিয়ে নিয়ে খাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।